গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর উইকেন্ডে একটু বেরিয়েছি। আর এখন দেখো মনসুন সিজন চলছে, যখন তখন বৃষ্টি আসছে। প্রকৃতি আর রাস্তা দেখো, প্রকৃতিটা যত সুন্দর লাগছে, রাস্তাটা ততটাই খারাপ। এখানে ভাঙা, ওখানে ভাঙা, জল জমা। তো চলে এসেছি সেই আমাদের পুরনো স্টেশন, মানে এখানে পালপাড়া স্টেশন, যেখান থেকে তোমরা আমাকে দাঁড়িয়ে থাকতে দেখো আর ট্রেনে চড়তে দেখো। আর যেহেতু মনসুন সিজন, এক জায়গায় কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আকাশ পরিষ্কার হচ্ছে। হাই, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ট্রাভেল ব্লগ। তো আজকে যে জায়গাটায় যাচ্ছি আর যে জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে, একদম নতুন। জায়গাটা নতুন নয়, বাট জিনিসটা একদম একটা নতুন। তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। তো দেখো, দেখতে দেখতে কিন্তু ট্রেনও চলে এসছে। বাট যাচ্ছিলাম নৈহাটি আজকে ডেস্টিনেশন, বাট নেমে পড়তে হয়েছে আমাদেরকে কাঁচরাপাড়ায়, কারণ ট্রেনে এত ভিড় ছিল, লিটারালি আমি আর ওখানে দাঁড়াতে পারলাম না। তো যাই হোক, একটু পরে আমি ট্রেন পেয়ে গেছিলাম। তো আবার দেখো ট্রেনে উঠে গেছি, এখন চলে যাচ্ছি সোজা আমাদের ডেস্টিনেশনে। আর আজকে নৈহাটি মানে আমরা কিন্তু আজকে নৈহাটি মানে কিছু বড় মার জায়গা, বড় মার মন্দির, বাট আজকে কিন্তু আর মন্দিরের ভিতর ঢুকিনি। আজকে চলে এসেছি নৈহাটির বড়মা ফেরিঘাটে, কারণ এই ফেরিঘাটে হতে যাচ্ছিল আর কি, মানে প্রথমবারের মতন গঙ্গা আরতি। তো এমনিতেই মনসুন সিজন, বৃষ্টির ওয়েদার, তারপর দেখো জোয়ার চলে এসেছিলো, জায়গাগুলো একদম ডোবা ছিল। ওখানে যে জায়গাগুলো চুনরি বাঁধা আছে, ওগুলো ওগুলো অবধি কিন্তু শুকনো থাকে, বাট ওই জায়গাগুলোও কিন্তু ডুবে গেছে। আর ওখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, ঠিক ওই জায়গাটাতেই কিন্তু আরতিটা হওয়ার কথা। বাট দেখো এখানে জলে পুরোটাই কিন্তু ডোবা রয়েছে, তার উপর কিন্তু অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। কখনো টিপটিপ করে, তো কখনো বেশ জোরে বৃষ্টি আসছিল। আর লোক খুব বেশি ছিল না, কারণ যেহেতু বৃষ্টির ওয়েদার আর এই আরতিটা ফার্স্ট টাইম হচ্ছিল এখানে, তো অনেক লোক দেখলাম জানেও না। ন্যাচারালি যারা ওই পুজো দিতে এসেছিলো, পুজো দেওয়ার পর গঙ্গার ঘাটে এসেছিলো, তারাই কিন্তু এখানে এসছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম কীরকম হবে। অ্যানাউন্স হচ্ছিলো একটু পর পর, তো একবার ভাবছিলাম চলে যাই, বাট ভাবলাম একবার দাঁড়িয়েই যাই। এখানে আরতিটা মানে যে টাইমিংটা ছিল 5টা, আর আমরা এখানে এসে পৌঁছেছিলাম 5:30টায়। এই মনসুন সিজনে ওয়েদারটা কিন্তু অসাধারণ দেখতে লাগছিল। আর সবথেকে বড় প্রবলেম ছিল জলটা। এখানে যে জলটা রয়েছে, জলটা যেহেতু এটা জোয়ারের জল, জোয়ার কমার সাথে সাথে যখন ভাটা শুরু হবে, ভাটার টানে জল চলে যাবে। তো এখানে অনেক যারা অতিথি, তারা এসেও এটাই বলছিল যে জল না কমা অবধি কিন্তু তারাও স্টেজটা অবধি পৌঁছতে পারবে না। তবে এখানকার ম্যানেজমেন্টের হালকা একটু প্রবলেম ছিল, মানে এরা হচ্ছে আগে থেকে সেইভাবে জোগাড় যন্ত্র কিন্তু করে রাখেনি। যেখানে 5টা থেকে শুরু হওয়ার কথা ছিল, অনুষ্ঠানটা অলমোস্ট শুরু হয়েছিল 7টারও পরে। আমরা প্রায় 2 ঘন্টা কিন্তু এখানেই গঙ্গা আরতি হয়। बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे। বেশ ভালো লাগছিল যে একটা পুরো ফিমেল একটা টিম এখানে সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করছিল, এই বৃষ্টি মাথায় করেও। আর সেই জন্যই কিন্তু এখানে আর আমি দাঁড়িয়েছিলাম। বুঝতেই পারছো প্রচুর বৃষ্টি পড়ছে, মানুষ ছাতা নিয়ে কিন্তু
এখানে দাঁড়িয়ে ছিল গঙ্গা আরতিটা দেখতে করে। আর এখানে একজন বিশেষ অতিথিও ছিল, একজন সিঙ্গার ছিল কেশব দে, অনেকেই হয়তো চিনে থাকবে। আজকাল অনেক জায়গায় যখন প্রোগ্রাম হয় তখন কিন্তু এর গান শোনা যায়, বিশেষ অতিথি হিসেবে আসে। তো এখানে যদিও সেইভাবে বেশিক্ষণ থাকেনি বা গান গাইতে পারেনি যেহেতু বৃষ্টির ওয়েদার, তাও কিন্তু খানিকটা সময় থেকে 2-3টে গান করেছিল। এর গলার আওয়াজটা কিন্তু খুব সুন্দর। অসম্ভব সুন্দর একটা কিন্তু অনুষ্ঠান এখানে হয়েছে। আরও কিন্তু এখানে অনেক কিছু ডান্স পারফরমেন্স গান ছিল, সেগুলো অব্দি আর ওয়েট করতে পারিনি। ফাইনালি জোয়ার শেষ হয়ে গেছিলো, ভাটা শুরু হয়ে গেছিলো, আর ভাটার টানে কিন্তু জলটাও কমে গেছিলো। তো যেটার জন্য আমরা ওয়েট করেছিলাম, ভাবছিলাম বাড়ি চলে আসবো, বাট হঠাৎ করে বাকি অনুষ্ঠানগুলো কিন্তু একটু ডিলে করে এই গঙ্গা আরতির প্রোগ্রামটা শুরু হয়ে গেছিলো। আর একটা অদ্ভুত জিনিস দেখলাম যে যখন কিন্তু এই 4 জন ওখানে স্টেজে গেল, বৃষ্টি কিন্তু থেমে গেছিল। খুব সুন্দর। তো দেখো বৃষ্টি কিন্তু একদম ছিল না, মানে যতক্ষণ আরতিটা হচ্ছিল ততক্ষণ কিন্তু সত্যি কথা একটুও বৃষ্টি হয়নি। মানে আমি এতদিন যেটা শুনছিলাম সেটা একদম ঠিক ছিল, আর দেখে এটা খুব ভালো লাগছিল। তো যে জন্য এখানে আসা, তো আশাটা কিন্তু আমার সফল হলো। আমি জাস্ট ফেসবুকের একটা পোস্ট দেখে আমি কিন্তু চলে এসেছিলাম এখানে দেখতে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর শুনলাম এটা নাকি সপ্তাহে হবে, তো এখনো সেটা কনফার্ম জানি না, জানলে নিশ্চয়ই জানি। অনুষ্ঠান শেষ হওয়ার পর অনেক প্রোগ্রাম বাকি ছিল, বাট আমাদের ফিরে যেতে হচ্ছে। আর এই পুচকি মেয়েটাকে দেখো, ওর ওখানে কোনো ডান্স পারফরমেন্স করার কথা ছিল, বাট ওরাও ফিরে যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু অনেক দূর দূর থেকে নৈহাটিতে এসেছিলো। আর ভাবছিলাম আমরা যাওয়ার সময় একবার বড় মা দর্শন করে যাবো, তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু সেটা হলো না। তো যাই হোক, আজকের ব্লগটা অবধি। ভালো লাগলে